আই ওলো ঘরের ঘরে ও মোর নদ মোর ছেড়া মাদর ও মোর নদ মোর ছেড়া মাদর তোকে রাখবো বুকে কোদে আই রে সোনার মোর মাটির দাবা মক্কা মদিনার অলি গলি মেঘে ফিলে মুহাম্মদ বসে কুরআনের গজল শোনাতে জিবরিল আমিন গাছে আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা মোর সাইয়্যিদিনা কে ঘিরে দেখো কালো ভোমর খুব নাচাই কোমর দেখো কালো ভোমর খুব নাচাই কোমর ওই ওলিও মাথা নাড়ে আয় রে সোনার মোর মাটির দাবা আমরা আপনার নবী দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং তার দুই নাতি খেলা করছিলেন খেলার ছলে আমরা আপনার নবী হয়ে গেল ঘোড়া আর সেই ঘোড়া সারি হলো হোসেন এবং হাসান তারপর কি ঘটছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন আলীর জোড়া চড়ে ঘোড়া হোসেন হাসান নবীর সওয়ারি বলো বলো ও মোদের নানা হাসান ভাদি না ঘোষে বাড়ি তখন মা যোগটা করে তাড়া বলে দাঁড়া রে আছি ছড়ি কিছু বলো না ও ফাতেমা আমি নানা সব সইতে পারি কেউ পাকড়ে ধরে কেউ তাড়ে ধরে কেউ পাকড়ে ধরে কেউ তাড়ে ধরে যেন দুজন ঘোড়া চড়ে তখন বলছে ও দেখো সেনে হাসান তোদের জন্য সমান ও দেখো সেনে হাসান তোদের জন্য সমান নানা জানকে দে এবার ছেড়ে আয় রে সোনার মোর মাটির দাবা শেষ মাধ্যমে পাবলিক শুনুন কে কিনবে আমার কাপড় আপন বলে মোর কে গোনায় দেখো দেখো মোর দু হাত খালি নিজের বলে মোর কিছু নাই আমার জমানো ধন দৌলত আপন জোনা সব নিয়ে নিল মোর মরণ যখন ঘনিয়ে গেল আমায় ফেলে সব পালিয়ে গেল স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া শুধু তোর কাছে নিতে পারে যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু যখন তোর থাকবে না কিছু সবাই আবুল কালাম অসহায় থাকবি পড়ে আয় রে সোনার মোর মাটির দাবায় আয় রে সোনার মোর মাটির দাবায় আয় রে সোনার মোর মাটির দাবায় নারে তাকবীর ঘুমিয়ে পড়তেছ নাকি ঘুম ঘুম দেখাচ্ছে সখী দুপুরবেলা ঘুমোনি জোর করে দাও দেখি নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ যাই হোক আচ্ছা আমার এই